ব্যর্থতার ভয় হলো এক ধরনের মানসিক কারাগার। কতবার শুধু ব্যর্থতার ভয়ে আপনি আমি নতুন কিছু শুরুই করতে পারি নাই। ভাবুন তো, যদি সেই ভয়কে জয় করতে পারতাম, আজ কোথায় থাকতাম। আজ আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে বড় বাধা নিয়ে, ব্যর্থতার ভয়। এই ভয়ই আমাদের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় শত্রু। কিন্তু সুখবর হলো, এই ভয়কে জয় করার উপায় রয়েছে। আজকের ভিডিওতে আমি বলবো ব্যর্থতার ভয় জয় করার জন্য 4টি কার্যকরী উপায়, যা আপনার জীবন বদলে দেবে। 1. ব্যর্থতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুন। আমাদের সমাজে ব্যর্থতাকে লজ্জা, অপমান বা হারের প্রতীক হিসেবে মনে করা হয়, কিন্তু বাস্তবে ব্যর্থতা হলো শেখার আর এক নাম। এডিসন যদি 1000 বার ব্যর্থ হওয়ার পর থেমে যেতেন, আজ হয়তো আমরা বৈদ্যুতিক বাল্বই পেতাম না। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন আর শিখেছেন কিভাবে আরও ভালোভাবে করা যায়। 2. ছোট ছোট পদক্ষেপ নিন। আমরা অনেক সময় বড় স্বপ্ন দেখে শুরু করতে ভয় পাই। মনে হয় এটা তো খুব কঠিন, যদি আমি ফেল করি। সমাধান হলো বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলুন। ধরুন আপনি বক্তা হতে চান। সবার সামনে একসাথে বক্তৃতা না দিয়ে প্রথমে পরিবারের সামনে 5 মিনিট কথা বলুন, তারপর বন্ধুদের সামনে কথা বলুন। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আর এই ছোট ছোট জয়গুলোই আপনার ভয়ের জায়গায় আত্মবিশ্বাস বসিয়ে দেবে। 3. ব্যর্থতার সম্ভাবনাকে মেনে নিন। যে কেউ বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে জ্যাক মা, সবার গল্পেই ব্যর্থতার অধ্যায় রয়েছে। পার্থক্য হলো তারা ব্যর্থতার পর থেমে যায়নি, বরং সেই ব্যর্থতা থেকেই শিক্ষা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই নিজেকে বলুন, হ্যাঁ, হয়তো আমি ব্যর্থ হব, কিন্তু তাতেও আমি এগিয়ে যাব। এই মানসিকতা আপনাকে অদম্য করে তুলবে। 4. ইতিবাচক পরিবেশে থাকা। ভয়কে জয় করতে হলে ইতিবাচক পরিবেশেরও দরকার রয়েছে। যারা সবসময় বলে তুমি পারবে না, তাদের থেকে দূরে থাকুন। আর যাদের কথা শুনে শক্তি পান, তাদের সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, যে ব্যর্থতাকে ভয় পায় সে কখনো জেতে না, আর যে ব্যর্থতাকে বন্ধু বানায় তাকেই সফলতা খুঁজে নেয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি ব্যর্থতার ভয়কে জয় করব। ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন।